শীত আর বাঁধাকপির এই সিজনে বাঁধাকপির এই মুচমুচে পাকোড়াটা বিকেলের নাস্তায় অথবা চায়ের সাথে খুবই ভালো লাগে। আজকে যে কেউই বানাতে পারেন বাঁধাকপির পাকোড়া, এরকম একটা রেসিপি শেয়ার করব। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে তার থেকে অর্ধেকটা কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে কচলে কচলে আমি বাঁধাকপির সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে কচলে মেখে নিলে বাঁধাকপির যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে যাবে, আর বাঁধাকপিটা ভাজার পরে অনেকটা ক্রিস্পি হবে। ভালোভাবে কচলে নেওয়ার পর এখন আমি বাঁধাকপিটাকে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ মেখে রাখার পরে আমার বাঁধাকপি থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিগুলো হাত দিয়ে চিপে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বাঁধাকপি নিয়ে নিব। বাঁধাকপি থেকে আমার সম্পূর্ণ পানিটা চিপে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বিভিন্ন উপকরণগুলো অ্যাড করে নিব। এই জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। 1/3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করা যাবে। দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। এই চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা বাঁধাকপির পাকোড়াটাকে অনেকটা ক্রিস্পি করবে। দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ এখন আমি আলতো হাতে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। আপনারা এই বাঁধাকপির উপকরণগুলো মিশিয়ে বাঁধাকপিটাকে রাখতে যাবেন না, এতে করে পানি ছেড়ে দিবে আর পাকোড়াটা মুচমুচে হবে না। আমরা যেহেতু পাকোড়ার জন্য বাঁধাকপিটাকে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, এই জন্য শেষে আপনারা চেক করে লবণটা চাইলে দিতে পারেন। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আমি এখন একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি বাঁধাকপির পাকোড়ার ডো থেকে একটু একটু করে ডো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিয়ে নিতে পারেন। সবগুলো পাকোড়া দিয়ে দেওয়ার পর এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এই সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন অবশ্যই মিডিয়ামে থাকে। এর থেকে বাড়ালে পাকোড়ার ভিতর সাইডটা কাঁচা থেকে যাবে আর উপর সাইডটা কালার চলে আসবে, ক্রিস্পি হবে না। পাকোড়াগুলো একটা সাইড হয়ে যাওয়ার পর আমি এর অপর পাশ উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো আমার দুই পাশে খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়ায় বানিয়ে নিব। বাঁধাকপির পাকোড়াটা আমার একটা প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।